বাংলাদেশে জন্মগ্রহণ করা যেন এই দেশের শিক্ষার্থীদের একটা ভুল হয়ে গিয়েছে। আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা রাস্তায় প্রকাশ্যে বিচার করব। চাইলে সরকার তাদের ইচ্ছা মতো শিক্ষা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করছে। যেভাবে শিক্ষা ব্যবস্থার আলটিমেট তারা তৈরি করছে, এটা শিক্ষা জাতিকে ধ্বংসের রূপরেখা তৈরি করছে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে বারবার দ্বিচারিতা করার সুযোগ কেন পাচ্ছে? এই 7 কলেজ থেকে আমরা বলতে চাই স্কুলিং পদ্ধতি 7 কলেজে হবে না, হবে না, হবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অনেক ভালোবাসি, অনেক ভালোবেসে আপনাকে আমরা এখানে বসিয়েছিলাম। আপনি একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, ডিগ্রি নিয়ে এসেছেন। বাংলাদেশের শিক্ষাকে কিভাবে মান উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশকে শিক্ষার্থী বান্ধব করা যায়, কিভাবে শিক্ষাকে আরও উন্নত করা যায়, সেই চিন্তা না করে আপনি বাংলাদেশের শিক্ষাকে আরও সংকুচিত করছেন। 7টা কলেজ নিয়ে যেই রূপরেখা তৈরি করছিল, অনেক কলেজে ইন্টার আছে, সেই দিক তারা বিবেচনা করে নাই। তারা হুট করে একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের চিন্তা করে। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু যে সিস্টেমে তারা এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কাঠামোগুলো তৈরি করছে, এটা কোনো কলেজ মেনে নেয় না। তিনবার আমাদেরকে মন্ত্রণালয় ডেকেছে। তারা আমাদেরকে সেখানে আশ্বাস দিয়েছে যে আমাদের দাবিগুলো যৌক্তিক, সঠিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আমি তানজিম স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়া করতে হয়। তানজিম স্যার আপনাকে কি বলবো, আর উনি তো একটা মানে চোরের পর্যায়ে চলে গিয়েছে। উনি আমাদেরকে ওখানে গিয়ে বলে এক কথা, এখানে বলে আরেক কথা। এখানে উনি ওনার মতো মন গড়াভাবে 2 থেকে 3 জন শিক্ষার্থী উনি প্রতিনিধি বানিয়েছেন। ওই প্রতিনিধিদেরকে কেউ চিনে না, ওরা ক্যাম্পাসেই আসে না, ক্যাম্পাসের রেগুলারই না। আমাদের শিক্ষার্থীর জীবন নিয়ে আপনারা তালবাহানা করতে পারেন না। আমরা স্কুলিং পদ্ধতি চাই না, আমরা চাই আমাদের স্বতন্ত্র শিক্ষা কাঠামো ব্যবস্থা, যেখানে 7 কলেজের স্বতন্ত্র কাঠামো থাকবে। 7টা কলেজের নাম আছে, ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী আপনারা একটা স্বতন্ত্র কাঠামোর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করতে পারেন। আপনাদেরকে 72 ঘন্টা আলটিমেট দিলাম, যদি এই স্কুলিং পদ্ধতি সম্পূর্ণভাবে খরচা থেকে বাদ দেওয়া না হয়, তাহলে আমরা আমাদের পদক্ষেপ দেব। এই দেশে কি আমাদের কি জন্মানো কি ভুল হয়েছে? এটা আমার সরকারের কাছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, আমরা 72 ঘন্টার যে আলটিমেটামটি দিয়েছিলাম, সেই আলটিমেটামটি আমরা দিতে চাইনি। কেন আমরা বারবার মানুষকে জনদুর্ভোগ দিব? আমরা ওই জায়গায় যাওয়ার পর আমাদের আশ্বাস দেওয়া হয় যে 7টা কলেজ ওই স্বতন্ত্রভাবে চলবে, স্বতন্ত্র কাঠামো অনুযায়ী থাকবে, যার যার প্রতিষ্ঠানে যার যার ঐতিহ্য থাকবে, ওই অনুযায়ী সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করাবে। কিন্তু আমরা আসার পরে আবার শুনি এই স্কুলিং পদ্ধতি থাকবে আমার সেশন জট, আমার দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য এবং একটা সুন্দর শিক্ষা কাঠামোর জন্য। কিন্তু সেই জায়গায় যদি আপনারা আমাকে দুর্ভোগ দেন, সেটা তো আমি মেনে নেব না। আমরা আমাদের ক্যাম্পাস বিলীন হতে দেবো না। এর জন্য আমাদের যা যা করতে হয় আমরা তাই করবো। আমরা 72 ঘন্টার আলটিমেট দিয়েছি।